আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই অনেক ভালো আছেন। শীত তো প্রায় চলেই গেল। শীতের যে শাকসবজি আছে সেগুলো দিয়ে যে কোনো ধরনের রান্না খেতেই খুবই ভালো লাগে সবারই। এইসব টাটকা টাটকা শাকসবজির যে কোনো পদের রান্নাই খেতে খুবই মজা হয়। তো আজকে মাছ নিয়েছি। আজকে আমরা মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করব। এই রান্নাটা খেতে খুবই মজা হয়, হালকা টক টক হয়, আর কাঁচা টমেটোর স্বাদই অন্যরকম। এর জন্য সবার আগে লবণ হলুদ মাখিয়ে আপনারা মাছগুলোকে লাল লাল করে ভেজে নেবেন। তারপর কাঁচা টমেটোগুলোতেও হলুদ আর লবণ দিয়ে ভেজে নেবেন। তারপর সব কিছু ভাজা হয়ে গেলে কড়াইয়ের ভিতরে পেঁয়াজ তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে জিরা বাটা দিয়ে দিতে হবে, রসুন বাটা দিয়ে দিতে হবে। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো মরিচের গুঁড়া দিতে হবে। আর এই তরকারিতে একটু ঝাল ঝাল বেশি মজা লাগে, তার জন্য আমরা একটু বেশি করেই মরিচের গুঁড়া দিয়েছি। তারপর হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে টমেটোগুলো যেগুলো ভাজতে দিয়েছিলাম সেই ভেজে রাখা টমেটোগুলো সেখানে দিয়ে দিতে হবে। টমেটোগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। টমেটোগুলোকে ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেলে আপনারা হালকা করে একটু পানি দিয়ে দিবেন। টমেটোগুলোতে পানি দেওয়া হয়ে গেলে আমরা আবার একটু কষিয়ে নিব। কষিয়ে যাওয়ার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আজকে খুবই মজা ছিল আমাদের। একে একে মাছের সবগুলো পিস দেওয়ার পরে আপনারা ভালো করে তরকারিটা রান্না করে নেবেন। আর এদিকে শীতকালে টক খাওয়া হবে, সাথে আছে বড়ই। এই বড়ইগুলো অতটাও মিষ্টি ছিল না, সেই জন্য তেঁতুল নেওয়া হয়েছে। এগুলোকে গুঁড়া মাছ দিয়ে রান্না করা হবে। এই ছোট ছোট গুঁড়া মাছগুলো দিয়ে সর্বপ্রথম যে কোনো একটা পাত্রে পেঁয়াজকুলি আর পেঁয়াজ দিয়ে দিবেন। যেহেতু এখন পেঁয়াজকুলি অ্যাভেলেবেল, সো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তারপর সেখানে রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিতে হবে। জিরা বাটা রসুন বাটা দিয়ে আপনারা একটা মশলার পেস্ট তৈরি করে নেবেন। ভালো করে নেড়ে চেড়ে সেখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিবেন পরিমাণ মতো, যেন খেতে খুবই ভালো হয়। তারপর ভালো করে নাড়াচাড়া করতেই থাকবেন। একটা জিনিস মাথায় রাখতে হবে যেন নিচে লেগে না যায়। তারপর ছোটো মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেবেন, মশলাটার সাথে মিক্স করে অনেকক্ষণ ধরে রান্না হতে দিবেন যেন মাছগুলো হালকা পাতলা সিদ্ধ হয়ে যায়। ও আর আমাদের এইখানে কাঁচা টমেটো রান্নাটাও শেষ। কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে আমরা ফিনিশিং করে নিচ্ছি। অন্য দিকে মাছটা কষিয়ে আসলে হালকা একটু পানি দিয়ে দিব। তারপর বড়িগুলো দিয়ে দিব। আর যেহেতু তেঁতুলটা কাঁচা ছিল সেহেতু তেঁতুলের ছিলকাটা আমরা ছিলে দিয়েছিলাম, যেহেতু এটা খাওয়া যায় না। তারপর পরিমাণ মতো বেশি করে পানি দিয়ে আপনারা সিদ্ধ করে নেবেন। যখন ফুটে আসবে তখন ধনেপাতা দিয়ে এরকম ভালো করে নাড়াচাড়া করলেই দেখবেন কত সুন্দর রান্না।